আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়েবমেলে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ফোল্ডার কোথায় ক্রিয়েট করবেন? এখানে যেখানে ইনবক্স দেখাচ্ছে, ড্রাফট দেখাচ্ছে, সেন্ড, জাঙ্ক, এইখানেই আপনারা কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এবং এই ফোল্ডারগুলোকে ম্যানুয়ালি ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ যে ফোল্ডারে আপনি চাচ্ছেন ইমেলটা রাখতে, সেই ফোল্ডারে আপনি ইমেলটা নিয়ে রাখতে পারবেন কিভাবে? ইমেল সেন্ড করার সময় কিভাবে আমরা ওই ফোল্ডারকে চুজ করে দিতে পারবো যে হ্যাঁ, ওই ইমেল সেন্ডের পর যেন ওই ফোল্ডারে যেয়ে ইমেলটা জমা হয়। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব এটা নিয়ে আজকের ভিডিও। তো এটার জন্য আমাদেরকে শুরুতে চলে যেতে হবে সেটিংসে। এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি ফোল্ডার। আপনারা দেখতে পাচ্ছেন ফোল্ডার অপশন। ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে এসছে। তারও ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে যখন আমরা ক্লিক করব, প্রথমে অবশ্যই আমরা একটা প্যারেন্ট যেটা থাকে আরকি আমাদের যে মেইন ফোল্ডার, প্যারেন্ট ফোল্ডার বলা হয়। তার আন্ডারে তো বেশ কিছু ফোল্ডার হবে, না তো আমরা অর্গানাইজ করতে পারবো না। চাইলে আমরা সিঙ্গেলও ফোল্ডার ক্রিয়েট করতে পারি, কিন্তু ভালো হয় যদি আমরা একটা মেইন ফোল্ডার ক্রিয়েট করি। যেমন আমি যদি একটা আইটি নিয়ে ফোল্ডার ক্রিয়েট করি, যেন আইটির সব রকমের ইমেল যতগুলাই আমরা পাঠাবো, যাই আমি পাঠাচ্ছি বা আমার কাছে যা আসবে তা যেন ওই ফোল্ডারে থাকে। তো আমি এটা কিভাবে ম্যানেজ করব? এটার জন্যে প্রথমে আমি আইটি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এরপরে দেখছি প্যারেন্ট ফোল্ডার, অর্থাৎ আমার এখনো প্যারেন্ট ফোল্ডার ক্রিয়েট করা নাই। আমি এখন প্যারেন্ট ফোল্ডার ক্রিয়েট করছি এই আইটি নামে। ওকে? তো এটা ক্রিয়েট করার পর, অর্থাৎ আমি এটা যখন লিখলাম, লিখার পর আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইটি নামে একটা ফোল্ডার চলে আসছে। এখন এই আইটি ফোল্ডারের আন্ডারে আমি ফোল্ডার ক্রিয়েট করব। আইটিতে যাদের সাথে আমরা কমিউনিকেট করব, তাদের নাম দিয়ে ফর এক্সাম্পল আমি ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে কি করতে হবে? আইটি নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ক্রিয়েটে আবার ক্লিক করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোল্ডার নেম দিতে হচ্ছে। ফর এক্সাম্পল আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। যে ফোল্ডারটা এই আইটি যে প্যারেন্ট ফোল্ডার আছে আমরা ক্রিয়েট করেছি শুরুতে, এইটার আন্ডারে হবে। তো আমরা প্যারেন্ট ফোল্ডারে কিভাবে নিব? আমরা প্রথমে একটা এক্সাম্পল স্বরূপ নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করি। নাম দিয়ে দেওয়া হলো। এরপর আপনারা দেখছেন প্যারেন্ট ফোল্ডার, যেখানে কিনা একটা ড্যাশ দেওয়া আছে এই ফিল্ডে। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডারের নাম। এর মধ্যে কিন্তু আইটি নামে ফোল্ডারটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যতগুলো প্যারেন্ট ফোল্ডার ক্রিয়েট করবেন এখানে লিস্ট আকারে শো করবে। তো আমি প্যারেন্ট ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এই আইটি ফোল্ডারের আন্ডারে। একই রকমভাবে যদি আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে আবার ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আরেকটা নাম দেই। তারপরে আবার এখানে প্যারেন্ট ফোল্ডার সিলেক্ট করে নেব ক্লিক করে। ক্লিক করলাম, আইটি সিলেক্ট করলাম, তারপর আবার সেভ বাটনে ক্লিক করলাম। তো আমরা আইটির আন্ডারে এই ২ টা ইউজারকে এড করে দিলাম। এখানে আরেকটা বিষয় জানার আছে, যদি আপনারা হঠাৎ করে কোনো ইউজারকে ক্রিয়েট করে ফেলেছেন, কিন্তু আপনি ক্রিয়েট করার সময় প্যারেন্ট ফোল্ডার সিলেক্ট করতে আপনার খেয়াল নাই। ফর এক্সাম্পল আমি আরিফ নামে এই ইউজারটাকে ক্রিয়েট করি। আমি সেভ দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আরিফ নামে এই ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়ে এখন এটা ওই গ্রুপের আন্ডারে নাই। অর্থাৎ এখানে যে আইটি নামে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি প্যারেন্ট ফোল্ডার, তার মধ্যে নাই। তাহলে আমরা এটা কিভাবে এই ফোল্ডারের মধ্যে নিতে পারবো? সেটা হচ্ছে আমরা যদি আরিফকে সিলেক্ট করে জাস্ট এই আইটির উপর নিব, দিয়ে আমরা জাস্ট ক্লিকটা ছেড়ে দিব। তারপর আমাকে বলবে এটাকে মুভ করতে চাচ্ছি কিনা ফোল্ডার। আমি ক্লিক করব এই বাটনে মুভ। দেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইটির আন্ডারে চলে এসছে। তো আপনাদের যদি কখনো মনে হয় যে হ্যাঁ, এই ফোল্ডারটা আমি আইটির আন্ডারে নিব, বা আপনারা যেটাই ফোল্ডার ক্রিয়েট করেন না কেন তার আন্ডারে রাখবেন, পরেও আপনি এটাকে অ্যারেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি চাই যে এই ২ টা ইউজারকে ম্যানুয়ালি ম্যানেজ করে ইমেল যখন সেন্ড করব, এই ফোল্ডারগুলাতেই যেন ইমেলগুলো আসে। সেটা আমরা কিভাবে করব? সেটার জন্য আমরা ফর এক্সাম্পল একটা কম্পোজ ইমেলে যাই। কম্পোজ ইমেলে যাওয়ার পর আমরা ধরে নিই যে আমরা এখানে টু তে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে সাবজেক্ট দিব, তারপর বডিতে যেটা লেখার লিখবো, অ্যাটাচমেন্ট দিতে পারি। এখন যখন আমরা ইমেলটা সেন্ড করতে যাব, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন। তার আগে আমরা জাস্ট সেভ সেন্ড মেসেজ ইন, এখানে একটা কিন্তু লাইন দেখতে পাচ্ছেন। তার পাশে দেখেন সেন্ড সিলেক্ট করা আছে। তো সেন্ড যেখানে সিলেক্ট করা,
এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যে একটু স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পাচ্ছেন আইডি শো করছে তার আন্ডারে জাহিদ তারপরে রায়ান। ফর এক্সাম্পল আমি রায়ানকে যদি ইমেলটা দেই তাহলে আমি রায়ান সিলেক্ট করব। করার পর আমি যখনই সেন্ড দিব তখন এই ফোল্ডারে যে ইমেলটা জমা হয়ে যাবে, এটা সেন্ড আইটেমে যাবে না। ফলে কি হবে, আপনি যাকেই মেলটা করেন না কেন আপনি অর্গানাইজ করে সেই ফোল্ডারে সাজিয়ে ইমেলটাকে সেন্ড করতে পারবেন এবং এবং খুব সহজেই আপনারা পরবর্তীতে ইমেলটা খুঁজে পাবেন। কারণ আমরা সারাদিন কিন্তু অনেক ইমেল করে থাকি, সেন্ড আইটেমে অনেক ইমেল জমা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করা একটু কঠিন হয় যে এই ইউজারকে কবে মেল করেছিলাম বা এই ইউজারের ইমেলটা যেটা সেন্ড করেছিলাম এই অ্যাটাচমেন্টটার প্রয়োজন। সো সার্চ করাটা খুব কঠিন হয় অনেক সময়। সো এভাবে যদি আমরা ফোল্ডার ভাগ করে নিই এবং সেই ফোল্ডার হিসাব করে যদি সেন্ডগুলাকে সাজিয়ে নিই যাকে যেটা পাঠাচ্ছি, তো আমার মনে হয় আরও খুব সহজে আমরা ইমেলকে সাজিয়ে ব্যবহার করতে পারবো। তো আমরা ওয়েবমেলের যে ব্রাউজার ভিউ আছে এই ভিউটা নিয়ে আমরা এভাবে ফোল্ডারকে ম্যানেজ করে ব্যবহার করতে পারি। আশা করি ভিউয়ার্স আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের ওয়েবমেল যারা ব্রাউজার ভিউ ইউজ করেন না বা করছেন এটা জানেন না, তারা এটা ইউজ করে উপকৃত হবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর সামনের আরও টেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।